আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আমি তো রান্না বান্না করি নাই, তো রান্নার খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। যে আজকে পাক হইলো এখানে রুই মাছ দিয়ে পটল দিয়ে পাক করছি। আর এখানে তো গরুর গোশ আছেই, কুরবানির গরুর গোশ, এটা তো এখন সচরাচর থাকেই। আর এখানে এই যে লাল শাক রান্না করছি। তো চলুন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি। এখনও তো খাওয়া দাওয়া হয় নাই। কার কার খাওয়া দাওয়া হয়েছে জানাইবেন, কে কে খাইছেন। নাহলে আসেন একসাথে খাওয়া দাওয়া করি। এই যে ভাত নিতেছি। যে ভাত নিলাম। লাল শাক দিয়ে শুরু করি আগে। ডাক্তার বলছে সবসময় শাক খাইতে আমাকে। শাক খাওয়া আমার জন্য অনেক প্রয়োজনীয়। তো শাক দিয়ে শুরু করলাম। চলুন আসুন আমরা সবাই খাই একসাথে। কেমন হলো দেখি, থাকেন সাথে। বলতেছি তো, ডেলি তো বলি আপনাদের কাছে যে আমার শরীরটা তেমন ভালো না। এই জন্য আমি রান্নার রেসিপিটা দিতে পারি না। আর রান্না তো সবাই করে, বিসমিল্লাহির রহমানির রহিম। রান্না তো সবাই করে, সবাই জানে। তো দেওয়া একটা আনন্দ, এই আর কি। তো অনেক দিন থেকে ভিডিও দেই না, কোনো ভিডিও শেয়ার করতেছি না, দিতে পারতেছি না। শরীরে খুবই খারাপ যাইতেছে। আমার মনে হয় আমার একটা অপারেশন আছে সামনে, জানি না আল্লাহ কী করে। জানাইব নি আপনাদেরকে। অনেকেই জিজ্ঞাসা করছে যে আপনার কি। আমার আসলে হয়েছে কি, আমার ওই যে মেরুদণ্ডের হাড়টা হয়ে গেছে কি, বাঁকা হয়ে গেছে মেরুদণ্ডের হাড়টা। তো এই জন্য চলাফেরা করতে আমার এখন অনেকই কষ্ট হইতেছে। তো ডাক্তারের কাছে গেছি। এখন ডাক্তারটা বলতেছে যে অপারেশন করতে পারবো না আমাকে। এতদিন এই কথাই বলছে যে অপারেশন করার মতো এনার্জি আমার শরীরে নাই, শক্তি নাই। তারপরেও এখন আবার হতে আমার করাইবার দিয়েছি, করছি। রিপোর্টটা নিয়ে আগামী শনিবারে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে স্কোয়ারে। আগামী শনিবারে ডাক্তারের কাছে যাইব। ডাক্তার কি বলে দেখি, কি পরামর্শ দেয়। অনেকই কষ্ট যাইতেছে। আমার জন্য দোয়া করবেন সবাই। তাহলে রাখি এখন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যে যেখানে আছেন ভালো থাকেন। আমার জন্য দোয়া করবেন। সালাম দিলাম না বাতের প্লেটে, তো